এবং ঝাঁকির রাস্তায় বাইকগুলো চালাতে অনেকটা বেশি পেইনই মনে হয়, কারণ দুই পাশ দিয়ে যদি গাড়ি থাকে মাঝখান দিয়ে বের হতে হয় তাহলে আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে একটা গাড়ি ভেঙে পড়ে আছে এইখানটায়। যে রাস্তা একেবারে মনে হচ্ছে যে সাহারা মরুভূমিতে দিয়ে গেলে যেমন একটা অনুভূত, যদিও যাই নাই কখনো, তেমন একটা অনুভূতি নেবে এইখানটা আর কি। গাড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা বেঁধে নিয়ে যাচ্ছে বুঝলাম, কারণ গাড়ি আসছে জার্কিংটা। এবং এইখানটায় আর একটা গাড়ি পড়ে আছে, নষ্ট হয়ে গেছে। এই রাস্তায় সকল গাড়ি টাড়ি পড়ে থাকলে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, যার কারণে বাইক অনেক ঝাঁকি হয়। এবং দেখতেই পাচ্ছেন যে অনেক বাইকের মাথার দিকে লক্ষ্য করলে বুঝবেন যে কী পরিমাণ ঝাঁকি হচ্ছে। যদিও ফুটেজের দিকে লক্ষ্য করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, কারণ এটা হচ্ছে রক স্টেডি মোডে ভিডিও করা। আর রক স্টেডি মোড মানে তো বুঝতেই পারছেন যে কতটা স্মুথ হওয়ার কথা, অনেকটা বেশি স্মুথ। এবং কালার যেটা আছে একদম র, আমি কোনো রকম কালার গ্রেডিং করি না। এবং এই সোজা যদি আপনি যান তাহলে যেতে পারবেন, কিন্তু একদম গাজীপুরের যে চৌরাস্তা, সেই চৌরাস্তার যে রোডটা, এই রোডটা খুব অল্প সময় লাগবে। এবং যে টানেলটা, সামনে যে টানেল দেখবো আমরা, সেই টানেল দিয়ে আমি ডান পাশে চলে যাব। যদিও এক একটা রাস্তা একই রকম হয়, কিন্তু রাস্তার গল্প এবং অভিজ্ঞতাটা অন্যরকম হয়। যেমন কাদা ভিজা রাস্তায় একরকম, শুকনা রাস্তায় একরকম, এর পাশাপাশি শুকনা এবং কাদা রাস্তায় একরকম, স্পিডি রাস্তায় একরকম। বাইক মানেই বাইকারের গল্প, বাইক মানেই সত্যিকারের অনুভূতি। টানেলগুলো যখন ঘোরার সময় অধিক সতর্কতা অবলম্বন করেন, কারণ বাম পাশে যে রাস্তাটা, সেই রাস্তাটা থেকে কিন্তু অনেক গাড়ি আসে, যে দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি আসে। এই কারণে কিন্তু এখানটা একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এবং সময় হলে অবশ্যই সামনে থামিয়ে তারপরে মাথা বের করে ডানে বামে দেখবেন যে গাড়ি আসলে আছে কি না। যদি গাড়ি থাকে দেন দরকার নেই, গাড়ি চলে যাওয়ার পরে আপনি বের হন, আপনার 2-1 মিনিটে কোনো সমস্যা হবে না। কিন্তু এই 2-1 মিনিট বাঁচাতে গিয়ে আপনি যদি তাড়াহুড়া করেন তাহলেই কিন্তু মারাত্মক একটা দুর্ঘটনার শিকার আপনি হতেই পারেন। ডান সাইডে মনে হচ্ছে যে পাহাড়ি কোনো রাস্তায় এঁকে বেঁকে দুলে দুলে চলছি। সবথেকে বেশি যে জার্কিং রাস্তা, সেটাতেই আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। অনেক বেশি জার্কিং এবং শেকিং যে রোড, সেই রোডটা অলরেডি 11:23। কখন কি করব বুঝতে পারছি না। এইখানটায় এমনভাবে গাড়িটা রাখছে যেন অন্য কেউ আর চলতে না পারে, এই অবস্থায় রেখে দিয়েছে। যদিও এইখানটায় একটু মানে অন্যরকম রাস্তা দিয়ে যেতে হবে, কাদা মাটি বালি পাহাড় চূড়া, ঠিক এমনই মনে হচ্ছে। এই রাস্তাটা অনেক ঝাঁকির একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার। এবং ঝাঁকির রাস্তায় বাইকগুলো চালাতে অনেকটা বেশি পেইনই মনে হয়, কারণ দুই পাশ দিয়ে যদি গাড়ি থাকে মাঝখান দিয়ে বের হতে হয় তাহলে আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে একটা গাড়ি ভেঙে পড়ে আছে এইখানটায়। যে রাস্তা একেবারে মনে হচ্ছে যে সাহারা মরুভূমিতে দিয়ে গেলে যেমন একটা অনুভূত, যদিও যাই নাই কখনো, তেমন একটা অনুভূতি নেবে এইখানটা আর কি। গাড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা বেঁধে নিয়ে যাচ্ছে বুঝলাম, কারণ গাড়ি আসছে জার্কিংটা। এবং এইখানটায় আর একটা গাড়ি পড়ে আছে, নষ্ট হয়ে গেছে। এই রাস্তায় সকল গাড়ি টাড়ি পড়ে থাকলে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং যাতায়াতের জন্যে অনেক বেশি সমস্যাই হয়। ঝাঁকির রাস্তায় কথা বলা মিস্টার আপনাকে বিয়ার গেইলসের মতনই মনে হচ্ছে আমার মনে হয়। এই ঝাঁকির রাস্তাতেই বাইক চালানোটা সত্যিই অনেক চ্যালেঞ্জিং। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ রাস্তা ভাঙাচোরা, এবং এই ভাঙাচোরা রাস্তার ভিতরে একজন বাইকারের গল্প লুকিয়ে থাকে। এবং এইখানটায় জোরে করে টানলে স্লিপ কাটার সম্ভাবনা আছে, কারণ একটু ভেজা রাস্তা। এইখানটায় যাচ্ছি, এখানটাও কিন্তু অনেক ভেজা, তাই 1 গিয়ারে সর্বোচ্চ 2 গিয়ারে রাখার চেষ্টা করব আমি গাড়িটা। একবার ধুধু মরুর প্রান্তর থেকে যখন আমরা পাহাড়ের দিকে উঠি, এইখানটাও ঠিক তেমনই মনে হচ্ছে। এইখানটা দেখলাম যে কাদা, আবার সামনে একেবারে উঁচু রাস্তা, কারণ সামনে পানি বেঁধে থাকার কোনো রকম
উপায় নেই, যত জোরেই বৃষ্টি হোক এইখানটায় সবসময় শুকনো থাকবে। এর কারণ হচ্ছে যে ওইখান থেকে পানিটা খুব সহজেই নিচে নেমে চলে আসতে পারবে। আর এই কারণে এই রাস্তা বা এই ব্রিজের দীর্ঘস্থায়িত্বটা অনেক বেশি হবে এবং অনেক টেকসই হবে ব্রিজটা। এটা দিয়ে আজকে দুইবার, এই ব্রিজটা দিয়ে আজকে দুইবার যাচ্ছি। এর আগে দিনে একবার গিয়েছিলাম, বাট তখন কিন্তু এই একটা রাস্তাই ছিল, একটা ব্রিজই ছিল, যার কারণে মানুষের যাতায়াতের যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু অনেক বেশি হতো এবং গাড়ির অনেক বেশি চাপ থাকার কারণে ওইখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। এই ব্রিজটা হওয়ার পরে দেখেন যে ঘন্টার পর ঘন্টা তো অপেক্ষা করা দূরের কথা, 1 মিনিটের সময় লাগে না কিন্তু এইখানটায় পার হতে। এই যে শীতলক্ষ্যা নদীর উপরে এই ব্রিজটা, সেই ব্রিজটা পার হতে 1 মিনিটেরও কম সময় লাগে। এবং সেদিন আমি এইখানটা প্রচুর পরিমাণে জাম পেয়েছিলাম, এই কারণে আমার আরও বেশি সময় লেগেছিল। আজকে আমি সেই যানজটটা পরিলক্ষিত হচ্ছে না আমার কাছে। এই কারণে দেখেন, যানজটটা যদি না থাকে তাহলে যাতায়াত ব্যবস্থা ভালো থাকলে সব দিকেই ভালো হয়ে যায়। এবং ওইদিকে কি বামের ডানের চাপ দেয় কেন? এইখানটায় টোলের জন্য হালকা একটু জ্যাম পাবো, বাট আমি তো সাইড দিয়ে চলে যেতে পারবো। সেদিন তো এরকম ধরনের উপায়ও ছিল না যে আমরা সাইড দিয়ে চলে যাব। আমি এখন সাইড দিয়ে যেতেই পারবো বলা যায়, যদি এই অটোটা একটু ডানে সরে। অটোটা দেখেন ডানে না। ওকে, এখানটা খুব সহজেই কিন্তু আমি যেতে পারবো। অটো এবং মোটরসাইকেলের এটা কিন্তু টোল এখানটায় নাই, বড় গাড়িগুলো আর শুধুমাত্র টোল নিচ্ছে এখানটায়। এবং এই রাস্তাটা যখন চালু হবে তখন মানুষের জীবনযাত্রার মানটা আরও বেশি উন্নত হবে বলে আমি আশা করছি। ডাঙ্গা বাজার এইখান থেকে বাম দিয়ে গেলেও কিন্তু ডাঙ্গা বাজার যাওয়া যায়, বাট আমি এইখান থেকে যাব না, কারণ এইখানটা দিয়ে গেলে অনেক পেঁয়াজ কুচের রাস্তা আছে। আর এখান থেকে 1 কিলোমিটারের একটু বেশি, 1.5 কিলোমিটার পার হলে হাতের বাম পাশ দিয়ে সুন্দর একটা রোড গেছে এবং আতলাপুরের যে লোকাল রোড করাটিয়া দিয়ে, সেই করাটিয়া দিয়েই আমি যাব। কারণ আমি 5 কিলোমিটার ঘুরে যেতে রাজি আছি, কিন্তু ওই 5 কিলোমিটার আগায় যেতে রাজি নাই। এর কারণ ওই আগানোর চিন্তা ভাবনা করলে ওইদিকে দেখবেন যে গাড়ির স্পিড আপনার কখনো এরকমভাবে যাবেই না এবং আপনাকে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হবে, যার কারণে আপনার ওই 5 কিলোমিটার রাস্তা সেভ করতে গেলে 1 ঘন্টার মতো সময় বেশি লাগতে পারে। আর যার কারণেই আমি এই যে বাম দিয়ে যাচ্ছি, 3-4 কিলোমিটার আমার ঘুরে হবে, বাট ঘুরে হলেও আমার সময়টা সেভ হবে। এই যে বামে সামনে সোজা গেল গাউসিয়া, মদনপুর, কাঁচপুর থেকে শুরু করে চিটাগং যেতে পারবেন। আর বাম দিকে যেতে পারবেন হচ্ছে নরসিংদী, সিলেট, পাঁচদোনা, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে এদিক দিয়ে আবার ওই দিক দিয়ে যেতে পারবেন। পাঁচদোনা হয়ে ঢাকার ভিতরে ঢুকতে পারবেন। তবে ঢাকায় এত দূর ঘোরার দরকার নেই, আপনারা এই সাইড থেকে 300 ফিটের যে রাস্তাটা দেখালাম একটু আগে, সেই রাস্তা দিয়ে, মানে ভিডিওটি যখন শুরু করলাম সেই রাস্তা দিয়ে চলে আসতে পারবেন। রাস্তাটা অনেক পরিচিত, আগে অনেক বেশি যেতাম, আর এখন খুব একটা বেশি যাওয়া হয় না, হয়তো বা সপ্তাহে 1 দিন এরকম যাওয়া হতে পারে এদিক দিয়ে। কিন্তু আগে এমনও দিন ছিল যে, মানে এমনও মাস ছিল যে মাসের 30 দিনের ভিতরে আমাকে 12 থেকে 13 দিনই এই রাস্তাটা ব্যবহার করতে হতো, নরসিংদীতে যাইতে হইতো। কারণ আমার বড় যে চ্যানেল বাইকার শাকিল, সেটা দেখেন আপনারা,